কম্পাস ধারাবাহিক আজকের পর্বে দেখা যায় হঠাৎ করে কম্পাস সেখানে এসে পড়ে। অসাবধানতা ধাক্কা লাগায় সামনে রাখা গ্লাসগুলো পড়ে যায়, এতে কম্পাস বেশ চমকে যায়। তখন বিহান আর মোনালিসা দুজনেই কম্পাসের দিকে তাকায়। কম্পাসকে দেখে মোনালিসা একেবারে অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, কম্পাস আবার এখানে কেন এসেছে? নিশ্চয়ই আমার কাছ থেকে আবার বিহানকে ছিনিয়ে নিতে এসেছে। এরপর রেগে গিয়ে মোনালিসা কম্পাসের দিকে তেড়ে আসে। সে কম্পাসকে বলে, কি রে কম্পাস, তুই এখানে কেন এসেছিস? চলে যায় এখান থেকে। মোনালিসার কথা শুনে কম্পাসের চোখে জল আসে। কম্পাস শান্তভাবে বলে, বিহান স্যার, আপনি তো আমাকে ডিভোর্স দিয়ে মুনাকে বিয়ে করার কথা বলছিলেন, তাই আপনাদের ব্যাপারে কথা বলার কোনো অধিকার আমার নেই। তবুও আমি শুধু একটা কথা বলতে এসেছি, মুনা ম্যাডাম, আমি এখানেই চলে যাচ্ছি, কিন্তু বিহান স্যারের যেন কোনো ক্ষতি না হয়। বিহান স্যারের সর্বনাশ করবেন না মুনা ম্যাডাম, না হলে আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না। এই কথা শুনে মোনালিসা খুব রেগে যায়। সে কম্পাসকে বলে, কি বললি তুই? আমি নাকি বিহানের ক্ষতি করব? এই বলে মোনালিসা কম্পাসকে মারতে যায়, কিন্তু ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় বিহান। বিহান মোনালিসার হাত শক্ত করে ধরে ফেলে এবং অন্যদিকে কম্পাস অবাক হয়ে বিহানের দিকে তাকিয়ে থাকে। কম্পাস মনে মনে ভাবতে থাকে, বিহান সত্যি কি আমাকে বাঁচানোর জন্য মুনাকে থামালেন? তাহলে কি একটু আগে বিহান স্যার যা দেখেছি আমি তা কি ভুল দেখেছি আমি? এখন দেখার বিষয়, বিহান কি সত্যি মোনালিসাকে তার আসল জায়গাটা বুঝিয়ে দেবে? বন্ধুরা, তোমরা কি চাও? বিহান এভাবেই মোনালিসার জায়গাটাকে বুঝিয়ে দিতে? কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।